রেবাখণ্ড ৩৫ অধ্যায়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে দ্বিজোত্তম, উত্তর ও দক্ষিণ কুল পরিত্যাগ করিয়া জল মধ্যে মহাদেব কেন বাস করেন? মার্কণ্ডে উত্তর করিলেন, হে তাত, শ্রুতি সুখাবহ এই উপাখ্যান অতুলনীয় ও পুণ্যপ্রদ। আমি ইহা পুরাণে যেরূপ শুনিয়াছি, তোমার নিকট তাহাই অবিকল বর্ণন করিব। হে মহাভাগ, ত্রেতা যুগে দেব কণ্টক সুরাসুর ভয়ঙ্কর ত্রিলোক বিজয়ী ভীষণ রাবণ প্রাদুর্ভূত হয়। সেই রাবণ দেব দানব গন্ধর্ব ও তপোধন ঋষিগণেরও অবদ্ধ হইয়া বিমান আরোহণে সমস্ত মহিমণ্ডল পরিভ্রমণ করে। একদা বলদর্পিত বিখ্যাত দানব ময়ে বিন্দুগিরিবর গুহা মধ্যে তপস্যাচরণ করিতেছিল। রাবণও ভ্রমণ করিতে করিতে তখন ময়ের সমীপে উপনীত হইয়া বিনয় সহকারে তাহার পার্শ্বে ভূমিতলে অবস্থান করিল। অনন্তর রাবণ দান মানাদি দ্বারা ময় কর্তৃক সৎকৃত হইয়া জিজ্ঞাসা করিল, হে প্রভু, আপনার পার্শ্বগতা এই তপস্বিনী কে? ইহার নাম কি? এই পদ্ম পলাশলোচনা পূর্ণচন্দ্র বদনা কুমারী কেনই বা উগ্র তপস্যা করিতেছেন? ময় উত্তর করিল, আমি দানবগণের শ্রেষ্ঠ, আমার নাম ময়। আমার পত্নী তেজবতীর গর্ভে এই কন্যা জন্মগ্রহণ করিয়াছে। আমার এই ত্রিলোক বিখ্যাতা নন্দিনের নাম মন্দোদরী। মন্দোদরী উত্তম পতি প্রাপ্তি বাসনায় উমার প্রিয় পতির আরাধনা করিতেছেন। ময় দানবের বাক্য শুনিয়া দশানন মদমোহিত হইল এবং তাহার সমীপে অগ্রসর হইয়া প্রণামপূর্বক বক্ষমান বাক্য বলিতে লাগিল। রাবণ বলিল, পৌলস্ত বংশে আমার জন্ম, আমার বাহুবলে দেব দানবগণের দর্প চূর্ণ হয়। হে মহাভাগ, আমি আপনার দহিতাকে প্রার্থনা করি। মহাত্মা ময় পুলস্ত নন্দনের পিতামহ পরম্পরায় বংশমর্যাদা বিদিত হইয়া তাহাকে পূজা করত বিধি বিধানে কন্যা অর্পণ করিল। নিশাচর পূজিত রাবণ মন্দোদরীকে গ্রহণপূর্বক বিমান আরোহণে গমন করিয়া তাহার সহিত ক্রীড়া করিতে লাগিল। হে ভারত, অনন্তর কিয়দ্দিন অতীত হইলে মন্দোদরীর উদরে লোক রাবণের এক তনয় জন্মিল। রাবণ এই তনয় দ্বারা তনয় বান্দিগের অগ্রণী হইয়াছিল। এই মহাত্মা তনয় জন্মিবা মাত্র সংবর্তক মেঘের ন্যায় ভয়াবহ রব করিয়াছিল। সেই ঘোর রবে তখন জগৎবাসী লোক সকল চূড়ীকৃত হইয়াছিল। তৎকালে লোক পিতামহ ব্রহ্মা সে ভীষণ নাদ শ্রবণে তাহার নামকরণ করিয়াছিল যে এই তনয় মেঘনাদ হইবে। অনন্তর মেঘনাদ ব্রত, নিয়ম, দান, জপ, হোম প্রভৃতি পরম ব্রত ধারণ করিয়া সতত কৃচ্ছ চন্দ্রায়নাদি দ্বারা শরীর শোধন করত উমার সহিত শঙ্করের সন্তোষ সাধন করিয়াছিল। হে তৎ, ইন্দ্রজিৎ এই রূপে তপস্যারণ করিয়া একদা কৈলাস শিখরে উপনীত হয় এবং তথা হইতে লিঙ্গদয় গ্রহণ করিয়া দক্ষিণা পথে প্রস্থান করে। অনন্তর মহাবল মেঘনাদ স্নানার্থ নর্মদা তীরে গমন করিয়া তীরভূমে লিঙ্গদয় নিক্ষেপপূর্বক ভগবান দেবদেবের পূজা ও মন্ত্র জপ করিল। হে নরেশ, নিশাচর ইন্দ্রজিৎ তত্রত্ব আয়তনে ব্যাস নর্মদা নীরে অবগাহন এবং হুতাসনে আহুতি প্রদান করিয়া আপনাকে যেন কৃতকৃত্য মনে করত উত্তম পথে লঙ্কা নগরীতে গমন করিল। হে নৃপসত্তম, ভক্তিমান প্রণত দশানন তনয় মেঘনাদ লঙ্কা নগরীতে গমনকালে সেই লিঙ্গদয়ের একটি বাম ও অপরটি দক্ষিণ করে ধারণ করিয়া গমনে উদ্যত হইয়াছিল।
সে যেমন করদয়ে উভয়লিঙ্গ ধারণ করিল, অমনি সেই মহালিঙ্গ নর্মদা জলে পতিত হইল এবং যাও যাও এইরূপ বারোদ্দয় উচ্চারণ করিয়া জলমধ্যেই অবস্থান করিল। তখন রাবণ নন্দন মেঘনাদ পরমেষ্ঠী দেবেশকে প্রণাম করিল এবং নিশাচরগণ কর্তৃক সৎকৃত হইয়া আকাশপথে প্রস্থান করিল। হে রাজেন্দ্র, পূর্বে এই সর্ব পাপ ক্ষয়কর তীর্থের নাম ছিল গর্জন, তারপর উহা মেঘনাদ তীর্থ নামে বিস্তৃত হইয়াছে। অহরাত্র বাস করিয়া যে নর মেঘনাদ তীর্থে স্নান করে তাহার অশ্বমেধ ফল লাভ হয়। হে নরাধিপ, যে নর পিণ্ডদান করে তাহার অখিল যাগ ফল লাভ হইয়া থাকে এবং তাহার পিতৃগণ দ্বাদশ বার্ষিকী তৃপ্তিপ্রাপ্ত হইয়া থাকেন, সংশয় নাই। হে ভারত, মেঘনাদ তীর্থে যে নর ষড়বিধ রসে ব্রাহ্মণ ভোজন করায় তাহার অক্ষয় পুণ্য হয়। হে নরোত্তম, যে মানব তদ্গত চিত্তে মেঘনাদ তীর্থে প্রাণ পরিত্যাগ করে পুনঃপ্রলয় কাল পর্যন্ত তাহার শঙ্কর লোকে বাস হয়। হে নরসার্তুল, তোমার প্রতি স্নেহবান হইয়া আমি এই সর্বপাপ ক্ষয়কারী গর্জন উৎপত্তি কীর্তন করিলাম। 35 অধ্যায় সমাপ্ত।